অ্যাক্রিডিটেশন নিয়ে তারা অনেক স্টেটমেন্ট দিয়েছে, তাদের স্টেটমেন্টকে আমরা ওয়েলকাম জানাই। কিন্তু গত 15 বছরে কি ধরনের ভয়াবহ জার্নালিজম হয়েছে সেটা জানেন, বা কিছু না পারলেও 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে, অনেকে যারা করেছেন, বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে, হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে, মিসক্রিয়েন্ট বলেছে, সেগুলো জানা উচিত। এবং আমরা তাদেরকে ইনভাইট করবো, আসেন আপনার জার্নালিজমটা আপনার এসে এটা একটু ইনভেস্টিগেট করেন, কি ধরনের জার্নালিজম হয়েছে, কোথায় কোথায় ফেলুর ছিল, কোথায় কোথায় ফাঁসিবাদী বয়ান তৈরি হয়েছে। আমরা তাদের কাজের প্রতি প্রশংসা করি, কিন্তু আমরা এটাও আশা করি তারা যদি এই কাজগুলো না করেন তাহলে তারা এক ধরনের ওভারলুক করছেন আমরা মনে করি। সাগররুনি হত্যাকাণ্ডের কথা আসছে, অনেক সাংবাদিক নির্যাতনের কথা আসছে। আপনি জানেন শফিক রেহমানের মতো লোককে 7 বছরের জেল দেওয়া হয়েছে। আপনারা কতগুলো সাংবাদিক সেই সময় এটা নিয়ে কথা বলেছেন, অনেকে তো ওনাকে নিয়ে অনেক বাজে বাজে কথাও বলেছেন, আমরা ফেসবুকে তখন দেখেছি। হ্যাঁ, তো এই বয়ানগুলো আমাদের জেনে রাখা উচিত কিভাবে হয়েছে। আবুল আসাদের মতো লোক, উনি বাংলা পৃথিবীর প্রত্যেকটা দেশে প্রত্যেকটা পার্টিরই একটা মুখপাত্র, উনি জামাত ইসলামের মুখপাত্র সংগ্রামের একজন এডিটর। জামাত ইসলামের সংগ্রামের তো অনেক পুরনো একটা পত্রিকা, আপনি সেই পত্রিকার এডিটরকে তাকে তার বাসা, তার অফিসে যে ঢুকে এনে তাকে মারতে মারতে তাকে ছেঁচড়ায় নিচে আনছে, কিন্তু আমরা পরের দিন দেখেছি অনেকে এটা নিয়ে একটা রিপোর্টও করেন নাই। অনেকে অনেক আমাদের সম্পাদক পরিষদ অনেকে এইগুলো নিয়ে একটা কন্ডেমনেশনও দেন নাই। এগুলো তো, এই ব্যর্থতাগুলো তো ছিল। তো আমরা মনে করি প্রত্যেকটা বিষয়ে আমরা সিরিয়াসলি রিসার্চ করার দাবি রাখে, আমরা রিসার্চগুলোর জন্য ঠিকমতো করি। আমরা রিসার্চ করলে হবে কি, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের দায়ের জায়গাগুলো মিটবে, আমরা তাদেরকে দেখাবো যে এই ঘটনাগুলো ঘটেছে। আর আমাদের কথায় আমরা যারা এখন ধরেন অনেক কথা বলছি, আমাদের যে কথায় আমরা যেন আমাদের অ্যাটিচিউডে কোনো ফ্যাসিবাদী না অ্যাটিচিউড আনি, আমরা যেন আরেকজনের ভয়েসটা কেড়ে নেই। ওরা যেভাবে 15-16 বছর আমাদের ভয়েসটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, কাউকে শিবির ট্যাগ দিয়ে, কাউকে বিএনপি ট্যাগ দিয়ে, কাউকে জাতা ট্যাগ দিয়ে, আমরা যেন সেই ধরনের কোনো আবার এনভায়রনমেন্ট ক্রিয়েট না করি যার জন্য বাংলাদেশে ওদের ভয়েসটা, মানে যারা ক্রিটিসাইজ করে তাদের ভয়েসটা যেন আমরা না কেড়ে নিই। একটা সোসাইটি ফাংশন করে তার বহু ভয়েসের দ্বারা, আমরা প্রত্যেকটা ভয়েসকে ওয়েলকাম করি, প্রত্যেকটা ভয়েস বাংলাদেশে জারি থাকুক, এবং আমরা যেন প্রত্যেকটা ঘটনা, গত 15 বছরে অনেক ব্যর্থতা আমাদের, অনেক ধরনের ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে, প্রত্যেকটা ঘটনার জন্য আমরা ফিরে ফিরে যাই, দেখি, ইনভেস্টিগেট করি, তাহলে আমাদের রিয়েল কাজটা হবে। এবং আমি সবাইকে, আমাদের যারা সাংবাদিকতা নিয়ে কাজ করছেন, যারা ইউনিভার্সিটিতে এইটা নিয়ে রিসার্চ করছেন, যারা বাংলাদেশের সাংবাদিকতার গ্রুপ আছে, তাদেরকে আমরা বলবো যে প্লিজ আপনারা গত 15-16 বছরে শেখ হাসিনা রেজিমে কী ধরনের জার্নালিজম হয়েছে আপনারা ইনভেস্টিগেট করেন। আমরা এমনও করতে পারি, আমরা ওরাল হিস্ট্রি প্রজেক্ট করতে পারি, যাতে সবাই এসে বলে গেলেন তাদেরকে ভয়েসটা কিভাবে কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে কিভাবে জার্নালিজম করতে দেওয়া হয় নাই। তো এই জায়গাগুলো আমাদের খুব স্পষ্টভাবে কাজগুলো করা উচিত, এবং এই দলিলগুলো রাখা উচিত। অনেক আমাদের পুরনো অনেক ইনসিডেন্ট হারিয়ে যায়, আমরা দলিলগুলো রাখি না। আমরা এখন কথাগুলো বলছি, পরের দিনে 20-30 10-15 মাস পরে হয়তো এই কথাগুলো আমরা আর বলবো না। ফ্যাসিবাদী রেজিমের অনেক কিছু আমরা ভুলে যাব, কিন্তু এইটা যেন আমরা না ভুলি, প্রত্যেকটা ইনসিডেন্ট আমরা যেন লিপিবদ্ধ করি। তাহলে হবে কি, বারবার আপনি রেফারেন্স দিতে পারবেন, আমার জেনারেশন, আমার ছেলে এসে বলতে পারবে এই ঘটনাগুলো ঘটছে। এটা আমাদের ইতিহাসের কাছে আমাদের দায়, এই দায়টার জন্য আমরা মিটাই। ইন্ডিভিজুয়াল কাউরে না বলি, কারো এগেনস্টে না বলি, কিন্তু আমরা যদি প্রত্যেকটা ঘটনা ধরে 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 কার কী রোল ছিল, কিভাবে জার্নালিজমটা হয়েছে, এটা লিপিবদ্ধ থাকলে সেটা সারা জীবন থাকবে। সারা জীবন আমরা এটাকে ব্যবহার করতে পারবো, যে দেখেন এই এই কাজগুলো হচ্ছে, এবং ইন্টারন্যাশনালি এটা অ্যাকসেপ্টেড হবে। রাইটস গ্রুপকে আমরা ইনভাইট করব, আমরা আরএসএফ আছে, সিপিজে আছে, সবাইকে আমরা, যারা ইন্টারন্যাশনাল জার্নালিস্ট রাইট গ্রুপ আছে, তাদেরকে আমরা ইনভাইট করব, তোমরা এসে এটা ইনভেস্টিগেট করো কী ধরনের জার্নালিজম হয়েছে। তোমরা রাইটসের অনেক কথা বলছো, ইদানিং এই যে